ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে ধাপে ধাপে বহুবার। বেশ কিছুদিন ধরেও কাতারে চলছিল যুদ্ধবিরতি আলোচনা। সেই আলোচনাতেও হয়নি কোনো সমাধান। হামাস দাবি করেছিল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বিনিময়ে বন্দীদের মুক্তি, কিন্তু সে দাবিও প্রত্যাখ্যান করেছে তেল আবিব। হামাস মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, আমরা একাধিকবার পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব করেছি, যার মাধ্যমে একসাথে সব বন্দীদেরকে মুক্তি দেয়া হতো, কিন্তু যুদ্ধবাজ নেতানিয়াহু ও তার কট্টরপন্থী জায়নিস্ট মন্ত্রিসভা তা প্রত্যাখ্যান করেছে। এদিকে গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও নিজের দেশের প্রতিনিধিদেরকে সরিয়ে নিয়েছে যুদ্ধবিরতির আলোচনা থেকে। যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ হওয়ায় হামাসকে সম্পূর্ণ দোষারোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকল্প উপায়ে হামাসের হাতে বন্দীদের উদ্ধারের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতি চায় না। হামাসের হাতে এখনও বহু জিম্মি বন্দী রয়েছে। তাদেরকে উদ্ধারের বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করছি আমরা। কোন বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করছে সে বিষয়েও জানিয়েছেন। হামাস নেতাদের খুঁজে খুঁজে বের করে হত্যা করা হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, হামাসের পরিণতি হবে ভয়ঙ্কর। প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদের অস্তিত্ব থাকবে না। তাই বলা যেতে পারে, এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি আরও অনিশ্চিত হয়ে গেল।